সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জাদুর পরশ কপাল খুলেছিল নুসরাতের। প্রতিমন্ত্রীর মন খারাপ হলেই ডাক পড়ত এই অভিনেত্রীর। পলকের মন ভালো। প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। ইয়াং হাসিনা আমাদের ৮-১০টা মেয়ের মতো, যাদের পরিবারের সব কষ্ট ইমোশন তাকে কাঁদায়। মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাছাড়া ক্যারিয়ারে তেমন কোনো সিনেমা হিট না হলেও আলাদিনের চেরাগ পাওয়ার মতো রাতারাতি কোটিপতি বনে যান নুসরাত ফারিয়া। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিছানা সঙ্গী হয়েই এই বিপুল পরিমাণ অর্থ কামিয়েছেন তিনি। পলক কারাগারে বন্দী হয়ে যাওয়ায় নগদ অর্থে টান পড়ে, আর এজন্যই খদ্দের খুঁজতে থাইল্যান্ডে যাচ্ছিলেন হাসিনা দোসর এই অভিনেত্রী। থাইল্যান্ডের সেই খদ্দের আবার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে যত অভিযোগ, কার কার খাট কাঁপাতো এই নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়াকে নিয়ে কয়েকটি প্রতিবেদন দেখতে পারবেন, জানতে পারবেন নুসরাত ফারিয়ার অজানা অধ্যায়। নাচে গানে জুয়ায় মত্ত ছিল এই নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়াকে নিয়ে নানা মহলে নানা গুঞ্জন। নুসরাত ফারিয়াকে যদি আটক করা হয়, কেন তিশাকে আটক করা হচ্ছে না? কার কার খাট কাঁপাতো এই নুসরাত ফারিয়া? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি, যার কোনোটি তেমন বাণিজ্যিক সফলতা পায়নি। চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় ছিলেন। চ্যালেঞ্জ ফর চ্যালেঞ্জার্স, আমি নুসরাত ফারিয়া আছি আপনাদের সাথে। খুব বেশি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে না পারলেও বিলাসী জীবনযাপন নুসরাত ফারিয়ার। সঙ্গীত শিল্পী হিসেবেও প্রতিষ্ঠার চেষ্টা সফল হয়নি। আর 5 আগস্টের পর তার হাতে কোনো কাজই ছিল না। তার পরিবারও সম্পদশালী নয়, তারপরও ব্যবহার করতেন মার্সিডিজ, অডির মতো বিলাসী গাড়ি। তাহলে এই বিলাসী জীবনের অর্থের উৎস কি? অভিযোগ আছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জাদুর পরশেই নাকি কপাল খুলেছিল নুসরাতের। প্রতিমন্ত্রীর মন খারাপ হলেই ডাক পড়ত এই অভিনেত্রীর। পলকের মন ভালো করে নিজের আখের গুছিয়ে নেয় এই ফ্লপ অভিনেত্রী। দীর্ঘ 9 বছরের প্রেম শেষে প্রেমিক ইফতেখার আলমের সাথে হয়েছিল তার বাগদান। পারিবারিকভাবে আংটি বদল হলেও শেষ পর্যন্ত তার বিয়েতে গড়ায়নি। হাসিনার প্রতিমন্ত্রী পলকের আকর্ষণ আর আপত্তিতেই নাকি সে বিয়ে ভেঙে দিয়েছিলেন নুসরাত। পলক কানেকশন কাজে লাগিয়ে হতে চেয়েছিলেন জাতীয় সংসদ সদস্য। 2024-এর নির্বাচনে প্রার্থী হতে জোর তদবির করেন। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হওয়ার চেষ্টা করেন। তবে হাসিনা মন্ত্রীদের বান্ধবী কোটায় থাকা কাউকেই মনোনীত না করায় সংসদ সদস্য হওয়া তার কপালে জোটেনি। তবে পলকের অর্থ সম্পদের প্রায় সবটাই নাকি আছে নুসরাতের জিম্মায়। তার ব্যাংকে নাকি পলকের টাকা। অভিনেত্রীর খাতায় নাম লেখালেও বারবার অনলাইনে জুয়ার মডেল হয়ে আরেক চরিত্রের প্রকাশ ঘটান নুসরাত। নেচে গেয়ে জুয়ার সাইটের বিজ্ঞাপনে অংশ নিয়ে তরুণদের অন্ধকার জগতে নিয়ে যান তিনি। নুসরাত যেন অন্ধকারের নায়িকা। তার সেই কালো হাতছানিতে ঢাকাই সিনেমার অনেক নায়ক ঝাঁপ দিয়ে বিতর্কে জড়িয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর অনেকটা গা ঢাকা দেন বিতর্কিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। রোববার চেষ্টা করেন বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড পালাতে, কিন্তু কপাল মন্দ, ধরা পড়ে যান পুলিশের জালে। প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। ইয়াং হাসিনা আমাদের 8-10টা মেয়ের মতো, যাদের পরিবারের সব কষ্ট ইমোশন তাকে কাঁদায়। মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাছাড়া ক্যারিয়ারে তেমন কোনো সিনেমা হিট না হলেও আলাদিনের চেরাগ পাওয়ার মতো রাতারাতি কোটিপতি বনে যান নুসরাত ফারিয়া। জানা গেছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিছানা সঙ্গী হয়েই এই বিপুল পরিমাণ অর্থ কামিয়েছেন তিনি। পলক কারাগারে বন্দী হয়ে যাওয়ায় নগদ অর্থে টান পড়ে, আর এজন্যই খদ্দের খুঁজতে থাইল্যান্ডে যাচ্ছিলেন হাসিনা দোসর এই অভিনেত্রী। থাইল্যান্ডের সেই খদ্দের আবার যেন তেন খদ্দের নন, তিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে আব্দুল হামিদের বিছানা সঙ্গী হতেই থাইল্যান্ড যাচ্ছিলেন ফারিয়া। অনেকে বলছেন আব্দুল হামিদের সেবা করার জন্যই মোটা অঙ্কের অর্থের অফারে ডাক পড়েছিল নুসরাত ফারিয়ার, কিন্তু বিমানবন্দরে পুলিশের কাছে ধরা খাওয়ায় আব্দুল হামিদের কাছে যাওয়া হলো না তার। উল্লেখ্য, এর আগে দেশ থেকে পালিয়ে থাইল্যান্ড গেছেন হাসিনার সমস্ত অপকর্মকে বৈধতা দেওয়া আব্দুল হামিদ।
এদিকে আটকের পর নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হাসিনার ভাড়াটিয়া গুন্ডাদের অর্থায়নের অভিযোগ আছে। এছাড়াও হত্যাচেষ্টা মামলাতেও দোষী হয়েছেন তিনি। উল্লেখ্য, বরাবরই আলোচনা সমালোচনার মুখে ছিলেন নুসরাত ফারিয়া। কখনো খোলামেলা পোশাক কিংবা বিকিনিতে ফটোশ্যুট করেছিলেন নেটিজেনদের তোপের মুখে। দুই একটি ছাড়া তেমন কোনো সিনেমা আলোর মুখ না দেখলেও রাজকীয় লাইফস্টাইল এবং দেশ বিদেশে ঘুরতে যাওয়া নিয়ে ব্যাপক চর্চিত ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন গণমাধ্যমে খবর রটেছিল সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন ফারিয়া। এ সুবাদেই শেখ মুজিবুর রহমানের বায়োপিকে ফ্যাসিস্ট হাসিনা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি। এমনকি পলকের হাত ধরে আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছিলেন। কারণ দ্বাদশ জাতীয় নির্বাচনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও। তবে পলকের সঙ্গে সখ্য গড়েও এমপি হওয়ার শখ পূরণ হয়নি ঢালিউড অভিনেত্রীর। হাসিনা দেশ থেকে পালানোর পরই জনরোষে পড়ে নুসরাত ফারিয়া। কারণ দেশের একটি বেসরকারি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছেন। তাই হাসিনা পালিয়ে যাওয়ার পর তেলবাজি করার জন্য তাকে আওয়ামী লীগের দোসর বলেও আখ্যা দিচ্ছেন নেটিজেনরা। সম্প্রতি অত্যন্ত গোপনে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার দেশ ছাড়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। মামলা থাকার পরও কিভাবে কাদের সহায়তায় আব্দুল হামিদ দেশ ছেড়েছেন তা নিয়ে দেখা দেয় প্রশ্ন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নুসরাত ফারিয়াও ওই একই দেশে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন। যদিও ফারিয়া কেন কি কারণে থাইল্যান্ড যাচ্ছিলেন সে সম্পর্কে অফিসিয়াল কোনো কিছু জানা যায়নি। তবে পুলিশ বলছে ফারিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। সে মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এ কারণে তাকে আটক করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে। মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। বলে রাখা ভালো, একসময় নুসরাত ফারিয়া শোবিজে সম্ভাবনার নাম ছিলেন, কিন্তু মন্ত্রীদের বিছানা সঙ্গী হওয়া আর আওয়ামী লীগের দোসর বনে যাওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্ভাবনা কোথাও গিয়ে থেমে গেছে। আলোচনায় থেকেছেন ঠিকই, কিন্তু একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে নন। তারপরও বলা যায় নুসরাত ফারিয়া এখনও একজন পরিচিত মুখ। যদিও শিল্পী হিসেবে তার অবস্থান প্রশ্নের মুখে, হয়তো তার কেরিয়ার এখনও শেষ হয়নি, কিন্তু কোথায় যাচ্ছে সে প্রশ্নটা ক্রমশই জোরালো হচ্ছে। দর্শক, আপনি কি চান নুসরাত ফারিয়াকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক, যেন আর কোনো অভিনেত্রীরা নিজেদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্বৈরাচারের দোসর হতে না পারে? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।